একমাত্র সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডের দাবিতে আমরা এখানে জোর হয়েছে, ঠিক কিনা? আমরা তোমাদেরকে সতর্ক করতে এসেছি, যদি তোমরা তোমাদের হৃষ্টপুষ্টে বড় হওয়া, তোমাদের ছায়া চত্বরে বড় হওয়া ওই সমস্ত সাথীদেরকে সঠিক বিচার এর সম্মুখীন করতে না পারো, যদি আগামীকালকে থেকে আগামী পরশু অফিস ডে থেকে রাকাবরা যদি আবারও এনসিটিভিকে অফিস করে, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা এনসিটিভিকে ঘেরাও করতে বাধ্য হবে। আমরা কোন সাথীকে চাকরি করতে দেব না। সিটিভি আমাদের, শিক্ষা মন্ত্রণালয় আমাদের, পকেটের পয়সায় চলায় সমস্ত সংগঠন, সমস্ত প্রতিষ্ঠানকে আমরা কোন সাথীকে জায়গা দেব না ইনশাআল্লাহ। যদি এই রাষ্ট্র আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের প্রাণের স্পন্দনকে তারা যদি বুঝতে ব্যর্থ হয়, যদি বারবার আমাদের সাথে অবমাননা করা হয়, প্রতারণা করা হয়, বারবার আমাদের রক্ত নিয়ে হোলি খেলা হয়, তাহলে আমরা এই রাষ্ট্রের নিয়ন্ত্রক তথাকথিত এলিট শিরকি লোকজনকে জানিয়ে দিতে চাই, তোমাদের হাত থেকে রাষ্ট্রের কর্তৃত্ব ছিনিয়ে নেওয়ার ঘোষণা আমরা দিতে বাধ্য হব। একদিন বা 2 দিনের দাবি নয়। আমরা এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রকে ট্যাক্স দেই, এই রাষ্ট্রকে পয়সা দেই, এই রাষ্ট্রের যে কোনো ভালো মন্দে সবার আগে রাজপথে বুক দেওয়া নাগরিক আমরা। যদি এই রাষ্ট্র আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের প্রাণের স্পন্দনকে তারা যদি বুঝতে ব্যর্থ হয়, যদি বারবার আমাদের সাথে অবমাননা করা হয়, প্রতারণা করা হয়, বারবার আমাদের রক্ত নিয়ে হোলি খেলা হয়, তাহলে আমরা এই রাষ্ট্রের নিয়ন্ত্রক তথাকথিত এলিট শিরকি লোকজনকে জানিয়ে দিতে চাই, তোমাদের হাত থেকে রাষ্ট্রের কর্তৃত্ব ছিনিয়ে নেওয়ার ঘোষণা আমরা দিতে বাধ্য হব। তোমরা আমাদেরকে তৌহিদি জনতা বলে, তোমরা আমাদেরকে তৌহিদি জনতা বলে টিপ্পনি কাটো, আমরা তোমাদেরকে শিরকি এলিট বলে চিহ্নিত করতে চাই। আমরা লক্ষ লক্ষ তৌহিদি জনতার সামনে তোমরা গুটি কয়েক শিরকি এলিট মুহূর্ত টিকতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য এগুলো তোমাদের জন্য সতর্ক বার্তা। আমরা তোমাদেরকে দাবি জানাতে চাই না, আমরা মনে করি দাবি জানানোর যোগ্যতা তোমাদের নেই। তোমরা কতটুকু যোগ্য নাও যাদেরকে আমরা মুসলিমরা দাবি জানাতে পারি। সুতরাং আমরা তোমাদেরকে সতর্ক করতে এসেছি, যদি তোমরা তোমাদের হৃষ্টপুষ্টে বড় হওয়া, তোমাদের ছায়া চত্বরে বড় হওয়া ওই সমস্ত সাথীদেরকে সঠিক বিচার এর সম্মুখীন করতে না পারো, যদি আগামীকালকে থেকে আগামী পরশু অফিস ডে থেকে রাকাবরা যদি আবারও এনসিটিভিকে অফিস করে, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা এনসিটিভিকে ঘেরাও করতে বাধ্য হবে। ট্যাক্সের উপর প্রতিষ্ঠিত এনসিটিভিকে আমরা কোন সাথীকে চাকরি করতে দেব না। সিটিভি আমাদের, শিক্ষা মন্ত্রণালয় আমাদের, পকেটের পয়সায় চলায় সমস্ত সংগঠন, সমস্ত প্রতিষ্ঠানকে আমরা কোন সাথীকে জায়গা দেব না ইনশাআল্লাহ। আমরা আমাদের অবস্থান থেকে মিডিয়া ভাইদের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট সকলকে স্পষ্ট বার্তা দিতে চাই, রাখালদাকে অবিলম্বে গ্রেফতার করে এনসিটিভি থেকে বহিষ্কার করে তার যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্র অস্থিতিশীল হয়ে গেলে তার দায় আমাদের উপর চাপানো যাবে না। আর সতর্কতা দেব না ইনশাআল্লাহ। আমরা আমরা যদি রসুলকে, তার ইজ্জতকে, তার সম্মানকে হেফাজতের জন্য জীবন দেব ইনশাআল্লাহ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ 24-এ যে স্বাধীনতা অর্জন করেছে, এটা শিথিল পন্থায় না চরম পন্থায়? আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আমাদের জানের চাইতে, প্রাণের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে? তাহলে আমরা নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকবার উত্তর দিতে পারবো কিনা? মান সাব্বা নাবিয়ান